আমার বিয়ে হয়েছে আজ প্রায় দিন কুড়ি হলো। শ্বশুরবাড়ির নিয়মকানুন আদব কায়দা আমার কাছে সবই নতুন, কোনো কিছুই এখনও সেইভাবে রপ্ত করে উঠতে পারিনি। তবে শাশুড়ি মায়ের ব্যবহার আমার বেশ লাগছে। নরমে গরমে এক অন্যরকম মানুষ তিনি। বিয়ের পর প্রথম পা রেখেই সেটা আমি বুঝতে পেরেছি। নতুন এ বাড়িতে আসার পর পাট ভাঙা শাড়িতেই খচর মচর আওয়াজ তুলে যখন সারা বাড়ির সব কিছু চেনাচ্ছিলেন আমার পিসি শাশুড়ি, মামি শাশুড়ি ও মাসি শাশুড়িরা, তখন অনভ্যস্ত শাড়িতে বারবার পা বেঁধে হোঁচট খাচ্ছিলাম। সেই দেখে আমার একমাত্র ননদ আমাকে বলেছিল, তুমি কি আগে কখনো শাড়ি পরোনি? কোনো রকমে মাথা নেড়ে সম্মতিসূচক উত্তর দিয়েছিলাম। তাহলে বারবার এত হোঁচট খাচ্ছ কেন? এর উত্তর আর আমাকে দিতে হয়নি। সেই সময় আমার শাশুড়ি মা আমার ননদকে ধমকে সুরে বলেছিলেন, অত কৈফিয়ত তোকে দেবে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমাকে একটা রুমে বসিয়ে চারিদিকে সবাই যখন ঘিরে বসে অনেক রাত পর্যন্ত হাসি মজা মশকরায় মেতেছিল, তখন আমার শাশুড়ি মা সবাইকে সরিয়ে বলেছিলেন, অনেক রাত হয়েছে, এবার তোরা শুতে যা। আমার ননদ আমার কাছে শুতে চেয়েছিল কাল রাত্রি বলে, কিন্তু শাশুড়ি মা ওকে অনুমতি দেননি আমার সাথে থাকার। সবাই চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমার হাতে পাতলা সুতির নাইটি তুলে দিয়ে বলেছিলেন, এটা পরে রাতে শো, সকালবেলা উঠে স্নান সেরে আবার নতুন শাড়ি পরবে। একা ঘরে থাকতে পারবে তো? আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম একা একা নিজের মতো করে থাকার আনন্দে। নতুন শাড়িটিও তিনি হাতে দিয়ে গেছিলেন, লাল, হলুদ, সাদা ও সবুজের ছোঁয়াতে বেশ নরম একটা হালকা সিল্কের শাড়ি। পরদিন সেই শাড়ি পরে আমার কোনো অসুবিধা হয়নি। শাড়িটা খুব সুন্দর, একেবারে গায়ের সাথে মিশেছিল। শাশুড়ি মাকে দেখে বুঝতে পেরেছিলাম আপাত গম্ভীর মানুষটির ভেতরটা বেশ নরম। বউ ভাত অষ্টমঙ্গলা সব মিটে যাওয়ার পর আমার স্বামী ও শ্বশুর যে যার নিজের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়ল। সকাল 9টা বাজতে না বাজতেই ওনাদের দুজনের বেরোনোর তাড়া। ঘরে তখন আমি আর শাশুড়ি মা। একদিন আমার শাশুড়ি মা আমাকে বললেন, চলো আজ কিছু শপিং করে আসি। শপিংয়ের নাম শুনে আমি ভেতরে খুব আহ্লাদিত হলেও সামনে কিছু বললাম না। বেরোনোর আগে কোন শাড়িটা পরবো বলে শাশুড়ি মার কাছে যেতে উনি বেশ ধমকে সুরে বললেন, তুমি কি আগে কোথাও বেরোলে সবসময় শাড়ি পরতে? আমি বললাম, না মা, আমি ওই সরস্বতী পুজো বা দুর্গা পুজোয় অঞ্জলি দেওয়া ছাড়া আর কখনো শাড়ি পরতাম না। তাহলে আজকে বাজারে যাওয়ার আগে শাড়ি নিয়ে এসেছো কেন? বাড়ি থেকে আসার সময় তোমার জিন্স, কুর্তি, লেগিংস, টপ কিছুই আনোনি? মাথা নিচু করে বললাম, হ্যাঁ এনেছি। মনে মনে ভাবলাম উনি বেশ আধুনিক মনস্ক। তাহলে ওইসব পোশাক পরো, তোমাকে আর বাড়াবাড়ি করে শাড়ি পরতে হবে না। তবে ওনার কথাগুলোতে যেন একটুও মধু নেই। ভালো কথাই বলেন, তবুও ভীষণ কাঠখোট্টা। মনে যাই হোক, এখন শপিংয়ের আনন্দে আমি তাড়াতাড়ি জিন্স আর একটা কুর্তি পরে তৈরি হয়ে নিলাম। শাশুড়ি মায়ের সাথে বাজারে ঢোকার মুখে আমার বন্ধু সুদীপের দোকান। খুব সুন্দর সিটি গোল্ডের গয়না পাওয়া যায় ওর দোকানে। তবে আজকে সুদীপ না বসে কাকু অর্থাৎ ওর বাবা বসেছেন। সব জায়গায় সোনার গয়না পরে যাওয়া যায় না বলে শাশুড়ি মা বললেন, চলো কিছু হালকা গয়না কিনে নিই, রাস্তাঘাটে বেরোতে গেলে কাজে লাগবে। আমি আর শাশুড়ি মা গিয়ে দোকানের সামনে দাঁড়াতেই কাকু জিজ্ঞাসু দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালেন। আমি কাকুকে বললাম, উনি আমার মা। কাকু হয়তো বুঝতে পেরেছেন যে আমি শাশুড়ি মায়ের কথাই বলছি। তখনই আমার শাশুড়ি মা সাথে সাথে আমার মুখের কথা কেড়ে নিয়ে কাকুকে বললেন, আমি ওর মা নই, মায়ের মতো, মানে শাশুড়ি মা। কাকু বললেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে পর্ণা তো খুব ভালো মেয়ে, সবাইকে ভীষণ আপন করে নেয়। ওর ডাক খোঁজগুলো খুব সুন্দর, সেজন্যই আপনাকে মা বলেছে। মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য কোথায়? শাশুড়ি মা আবার সেই কথার রেশটুকু ধরে বললেন, মায়ের মতো আর সত্যিকারের গর্ভধারিণী মা কখনো এক হতে পারে? মেয়ের অন্যায় দেখলে মা তাকে অনায়াসে গালমন্দ করে পিঠে দুঘা জোরে কষিয়ে দিতে পারে। ছেলের বউয়ের বেলাতে কি তাই পারি? অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। আবার মায়ের কাছে জেদ করে যেমন সব কিছু আদায় করা যায়, ইচ্ছে না থাকলেও মা হয়তো মেয়ের সব কিছু মেনে নেয়। শাশুড়ি মা কি সেটা মেনে নেন? বেয়াদপে তকমা বসে যায় বউয়ের কপালে। তাই যতই তেল জল মেশাতে চান না কেন, সহজে তা মেশে না। সংসারে জোয়ার ভাটায় ভাসতে ভাসতে যখন একজনের রাশ আলগা হয়, সেই সময় অজান্তেই আরেকজন সেই রাশ টেনে ধরে। তখন হয়তো শাশুড়ি বউয়ের সম্পর্কও খানিকটা হলেও মা মেয়েতে এসে দাঁড়ায়। তবে সেটা এখন নয়। কিছুক্ষণ থেমে আরও বললেন, আমি ওকে সবার কাছে আমার বৌমা বলেই পরিচয় দেব। ওই মেয়ে মেয়ে বলে আধিক্যতা আমার ভালো লাগে না। বৌমাকে মেয়ে, জামাইকে ছেলে, জামাইবাবুকে দাদা অত আপন করতে গিয়ে স্বাভাবিক মিষ্টি বা অম্লমধুর সম্পর্কগুলো আমাদের বাংলা অভিধান থেকেই বিলুপ্ত হয়ে যাবে। যার সাথে যে সম্পর্ক, আমি সেটা বলতেই পছন্দ করি।
দোকান থেকে জিনিস কিনে বেরোনোর পর মনটা একটু খচখচ করে উঠল। শাশুড়ি মাটা যেন একটা খেজুর গাছ, জড়িয়ে ধরতে গেলেই কাঁটা লাগে। মুখটা ভার হয়ে গেল। সামান্য কথা নিয়ে শাশুড়ি মায়ের অতটা বিশ্লেষণ পছন্দ হলো না আমার। জিনিসপত্র কেনাকাটা হয়ে গেলে শাশুড়ির কথা মতোই দুজনে মিলে একটা মাঝারি রেস্টুরেন্টে বসলাম, ফিশ ফ্রাই ও কোল্ড কফির অর্ডার দিয়ে। ফিশ ফ্রাই মুখে তুলে শাশুড়ি মা বললেন, নাও নাও, এবার ফোনটা বের করো। অনেকক্ষণ ধরে ফোনটা তোমাকে না দেখতে পেয়ে হাঁপিয়ে উঠেছে, সেটা আমি ভালোই বুঝতে পারছি। ফোনটা বের করে তোমার আমার দুজনে ফিশ ফ্রাই মুখে দেওয়া একটা ভালো করে সেলফি তোলো। 2-3টে সেলফি তোলার পর শাশুড়ি মায়ের 4 নম্বর সেলফিটা পছন্দ হলো। বললেন, তোমার সাথে আমার প্রথম আউটিং, এবার এই ফটোটা তুমি ইচ্ছে হলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারো। আমি তো দেবই, সাথে লিখে দেব আমার পুত্রবধূর সঙ্গে। আমাকে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আর হ্যাঁ, স্ট্যাটাসে অবশ্যই লিখো, মি উইথ মাই মাদার ইন ল। এ কথা বলেই আলকা হাসিতে ওনার মুখ ভরে উঠল।